হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 3 মার্চ 2025-এর সেকেন্ড শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও, ঠিক আছে? তো আরপিএফ কনস্টেবল পরীক্ষা 36টা শিফটে হয়েছিল। তো আমি 36টা শিফটের কোশ্চেনই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করব। আর তোমরা যারা এই অফিসিয়াল আনসার কির পিডিএফ নিয়ে এই কোশ্চেনগুলো নিজেরা পড়ে নিতে চাও বা ম্যাথ রিজনিং সলভ করতে চাও, তারা পিডিএফ নিতে পারো। 41 রুপিস গুরুদক্ষিণার মাধ্যমে তোমরা পিডিএফ নিতে পারবে, ঠিক আছে? তো চলো সরাসরি আমি জেনারেল অ্যাওয়ারনেসের সেকশানে চলে যাব। এই যে জেনারেল অ্যাওয়ারনেস 71 নম্বর থেকে শুরু, ঠিক আছে? দাঁড়াও, এটাকে আরেকটু জুম করে দেখি সেট করা যায় কিনা। জুম করে এটাকে আরেকটু সেট করে নেই। আচ্ছা, এবার ঠিক আছে। চলো, 71 নম্বর বলেছে প্রতিরক্ষায় আত্মনির্ভরতা, অর্থাৎ আত্মনির্ভরতা ইন ডিফেন্সের অংশ হিসাবে প্রতিরক্ষা মন্ত্রক মার্চ 2024-এ ড্যাশটি প্রধান পুঁজি অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছিল। 5টি প্রধান পুঁজি অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছিল। নেক্সট, 72 নম্বর শান্তিপূর্ণ উপায়ে সমাজে মৌলিক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার লক্ষ্যে নিম্নলিখিত কে 1951 সালের এপ্রিল মাসে ভূদান আন্দোলন শুরু করেছিলেন? আচার্য বিনোবা ভাবে। নেক্সট, 73 নম্বর স্যার সৈয়দ আহমেদ খান কবে বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের ইংরেজি বই উর্দুতে অনুবাদ করার জন্য সায়েন্টিফিক সোসাইটি তৈরি করেন? 1864 সালে তৈরি করেন সায়েন্টিফিক সোসাইটি, স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট, 74 নম্বর একটি ডাইপোল যখন একটি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তখন এটি কেমন আচরণ করে? এটির উপর টর্ক কাজ করে কিন্তু মোট বল শূন্য হয়। নেক্সট, 75 নম্বর 2024 সালের আগস্টে এইচডিএফসি ব্যাংক গিগা চালু করে, যা বিশেষভাবে ড্যাশের জন্য ডিজাইন করা আর্থিক পণ্য এবং পরিষেবার একটি নতুন স্যুট। তো গিগ ওয়ার্কার এবং ফ্রিল্যান্সারের জন্য, ঠিক আছে? 2024 সালের আগস্টে এইচডিএফসি ব্যাংক গিগা চালু করে, যা বিশেষভাবে গিগ ওয়ার্কার এবং ফ্রিল্যান্সার এর জন্য ডিজাইন করা আর্থিক পণ্য এবং পরিষেবার একটি নতুন স্যুট। নেক্সট, 76 নম্বর ভারতের সবচেয়ে উঁচু বাঁধগুলির মধ্যে একটি হলো তেহরি বাঁধ। এটি নিচের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তেহরি বাঁধ। নেক্সট, 77 নম্বর 1947 সালে ভারতের জিডিপিতে কোন ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি? কৃষি ক্ষেত্রে অবদান সবচেয়ে বেশি। নেক্সট, 78 নম্বর তামিলনাড়ুতে পোঙ্গলের কোন দিনটি কানুম পোঙ্গল হিসাবে পালিত হয়? চতুর্থ দিনটি। নেক্সট, 79 নম্বর 1414 খ্রিস্টাব্দে কে দিল্লির সম্রাট হন? খিজির খান 1414 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট হন। নেক্সট, 80 নম্বর 1858 সালের ভারত শাসন আইনের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক? আইনটিকে সুশাসনের আইনও বলা হয়। ভারতীয় ভূখণ্ড নিয়ন্ত্রণের ক্ষমতা রানীর হাতে ন্যস্ত হয়েছিল। তো দুটোই সঠিক, উভয়ই সঠিক, ঠিক আছে? নেক্সট, 81 নম্বর কোন সংশোধনী ভারতীয় সংবিধানে দলত্যাগ বিরোধী আইন প্রবর্তন করেছিল, যার লক্ষ্য ছিল নির্বাচিত সদস্যদের দল পরিবর্তন করা থেকে বিরত রাখা? 52তম সংশোধনী। 52তম সংশোধনী ভারতীয় সংবিধানে দলত্যাগ বিরোধী আইন প্রবর্তন করেছিল, যার লক্ষ্য ছিল নির্বাচিত সদস্যদের দল পরিবর্তন করা থেকে বিরত রাখা। নেক্সট, 82 নম্বর 2024 সালের জানুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই নিচের কোন পেমেন্ট পদ্ধতি বা ব্যাংকের উপর বিধিনিষেধ আরোপ করেছিল? পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর বিধিনিষেধ আরোপ করেছিল। নেক্সট, 83 নম্বর আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ তড়িৎ।
তড়িৎ প্রবাহ পরিমাপের এসআই একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ পরিমাপের এসআই একক অ্যাম্পিয়ার। নেক্সট, কোশি কোন নদীর উপনদী? কোশি গঙ্গা নদীর উপনদী। নেক্সট 85 নম্বর, 1857 সালের বিদ্রোহের পর কবে ইংল্যান্ডের রানীকে ভারতের মহারানী উপাধি দেওয়া হয়েছিল? 1877 সালে ইংল্যান্ডের রানীকে ভারতের মহারানী উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট 86 নম্বর, নিম্নলিখিত কোন দেশে আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস প্রতিরক্ষা ও এরোস্পেস সক্ষমতা কাজে লাগিয়ে একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার জন্য 2024 সালের জুনে ইডিজিই গ্রুপ অর্থাৎ এজ গ্রুপের সাথে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস প্রতিরক্ষা ও এরোস্পেস সক্ষমতা কাজে লাগিয়ে একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার জন্য 2024 সালের জুনে এজ গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট 87 নম্বর, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে একটি আধানযুক্ত কণার উপর যে বল কাজ করে তা নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না? কণার ভরের উপর নির্ভর করে না। নেক্সট 88 নম্বর, 2024 সালের 30 আগস্ট 1 সেপ্টেম্বর পর্যন্ত গ্রেটার নয়ডার জেপি গ্রিনসে অনুষ্ঠিত এইচএসবিসি ইন্ডিয়া লিজেন্ডস গলফ চ্যাম্পিয়নশিপে ড্যাশ একজন সংগঠক এবং খেলোয়াড়ের দ্বৈত ভূমিকা পালন করেন? জীব মিলখা সিং সংগঠক এবং খেলোয়াড়ের দ্বৈত ভূমিকা পালন করেছে তোমার জেপি গ্রিনসে, গ্রেটার নয়ডার জেপি গ্রিনসে অনুষ্ঠিত এইচএসবিসি ইন্ডিয়া লিজেন্ডস গলফ চ্যাম্পিয়নশিপে। ঠিক আছে, আগস্ট সেপ্টেম্বরে হয়েছে, 30 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এটা হয়েছে। নেক্সট 89 নম্বর, অক্টোবর 2024 অনুযায়ী নিচের কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক? জাতীয় মহাসড়ক 44। জাতীয় মহাসড়ক 44 ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক অক্টোবর 2024 অনুযায়ী। নেক্সট 90 নম্বর, আরব সাগরের কোন দ্বীপটি লাক্ষাদ্বীপ গোষ্ঠীর মধ্যে বৃহত্তম? মিনিকয় দ্বীপটি লাক্ষাদ্বীপ গোষ্ঠীর মধ্যে বৃহত্তম। নেক্সট 91 নম্বর, কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং CHOGM 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আপিয়া সামোয়াতে অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং 2024, আপিয়া সামোয়া। ঠিক আছে, নেক্সট, নগর হাভেলি ভারতের কোন দুটি রাজ্যের সীমান্তে অবস্থিত? গুজরাট ও মহারাষ্ট্র রাজ্যের সীমান্তে অবস্থিত হলো নগর হাভেলি। নেক্সট 2022 সালে ভারতের এইচডিআই মান দেশটিকে 193টি দেশ ও অঞ্চলের মধ্যে 134তম স্থানে অবস্থানে রাখে, যার ফলে ভারত ড্যাশ মানব উন্নয়ন বিভাগে স্থান পায়? মাঝারি মানব উন্নয়ন বিভাগে স্থান পায়। দেখো, এইচডিআই ভারতের এইচডিআই মান দেশটিকে তোমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে, এইচডিআই মান দেশটিকে 193 দেশ ও অঞ্চলের মধ্যে 134তম অবস্থানে রাখে 2022 সালে। ঠিক আছে, যার ফলে ভারত ড্যাশের মানব উন্নয়ন বিভাগে স্থান পায়, মাঝারি মানব উন্নয়ন বিভাগে স্থান পায়। নেক্সট, বিভিন্ন পরস্পর ক্রিয়াশীল শক্তি রয়েছে যা মানব উন্নয়নকে রূপ দিতে একত্রিত হয় এবং সেগুলি হলো জৈবিক শক্তি, মনস্তাত্ত্বিক শক্তি এবং জীবনচক্র শক্তি, সবগুলি। ঠিক আছে, নেক্সট 95 নম্বর, কে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের সংখ্যা নির্ধারণ করেন? রাজ্যপাল। রাজ্যপাল রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের সংখ্যা নির্ধারণ করেন। 96 নম্বর, 71তম সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানের 8ম তফসিলে নিম্নলিখিত কোন ভাষাগুলিকে যুক্ত করা হয়েছিল? মণিপুরি, কোঙ্কনি এবং নেপালি ভাষাকে যুক্ত করা হয়েছে 71তম সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানের 8ম তফসিলে। নেক্সট 97 নম্বর, কোন আর্থিক প্রতিষ্ঠান 26 আগস্ট 2024 ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস অর্থাৎ ইউএলআই চালু করার কথা ঘোষণা করে? আরবিআই। আরবিআই ইউএলআই অর্থাৎ ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস আর ঘোষণা প্রতিষ্ঠা করার মানে চালু করার কথা ঘোষণা করেছে 26 আগস্ট 2024। ঠিক আছে, নেক্সট 98,
1991 সালের অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য ছিল ভারতীয় অর্থনীতির ধরনকে একটি ড্যাশতে রূপান্তরিত করা, একটি বিশ্বব্যাপী ও প্রতিযোগিতামূলক অর্থনীতিতে রূপান্তর করা। নেক্সট, কোন রাজ্যে বার্নপুর ও দুর্গাপুর লৌহ ও ইস্পাত কারখানা অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত বার্নপুর ও দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা। বলেছে কোন সংবিধান সংশোধনী আইনে একই ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে? 7ম সংশোধনী আইনে। নেক্সট, 2024 সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশ রাজ্য বনাম M/S লালতা প্রসাদ বৈশ মামলায় বা লালতা প্রসাদ বৈশ মামলায় সুপ্রিম কোর্টের 9 বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ 8:1 সংখ্যাগরিষ্ঠতায় নিচের কোন সিদ্ধান্তটি গ্রহণ করেছিল? রাজ্যগুলির কৃত্রিম স্পিরিট বা ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নিয়ন্ত্রণ করার সক্ষমতা রয়েছে। ঠিক আছে, 2024 সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশ রাজ্য বনাম MS লালতা প্রসাদ বৈশ মামলায় সুপ্রিম কোর্টের 9 বিচারপতি একটি সাংবিধানিক বেঞ্চ 8:1 সংখ্যাগরিষ্ঠতায় নিচের রাজ্যগুলির কৃত্রিম স্পিরিট ও ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। ঠিক আছে, করেছিল। নেক্সট, 102 নম্বর, 1857 সালের বিদ্রোহের ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস সম্পর্কিত দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছেন? তো VD সাভারকার। 1857 সালে বিদ্রোহের ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস সম্পর্কিত দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটা লিখেছে VD সাভারকার, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। নেক্সট, 103 নম্বর, 13 থেকে 17 শতকের ধর্মীয় সাধক কবি জ্ঞানেশ্বর, নামদেব, একনাথ এবং তুকারাম ভারতের কোন রাজ্যের অধিবাসী ছিলেন? মহারাষ্ট্রের অধিবাসী ছিলেন জ্ঞানেশ্বর, নামদেব, একনাথ এবং তুকারাম। নেক্সট, মন্ত্রী পরিষদের সভায় কে সভাপতিত্ব করেন? প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন মন্ত্রী পরিষদের সভায়। নেক্সট, নামফুক কয়লা ক্ষেত্র নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে অবস্থিত নামফুক কয়লা ক্ষেত্র। নেক্সট, 106 নম্বর, 1991 সালের পর বিশ্বায়ন কিভাবে ভারতীয় কৃষিকে প্রভাবিত করেছিল? বর্ধিত প্রতিযোগিতা এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার করে 1991 সালে বিশ্বায়ন ভারতীয় কৃষিকে প্রভাবিত করেছে। বর্ধিত প্রতিযোগিতা এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার করে। আচ্ছা, নেক্সট, নিচের কোন স্বাধীনতা 19 অনুচ্ছেদের অধীনে স্বাধীনতার অধিকারের অংশ নয়? বিবেকের স্বাধীনতা 19 অনুচ্ছেদের অধীনে স্বাধীনতার অধিকারের অংশ নয়। তাহলে স্বাধীনতার অধিকারের অংশ কি কি? শান্তিপূর্ণভাবে সমাবেশ করার স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা, সংগঠন গঠনের স্বাধীনতা। ঠিক আছে, নেক্সট, 2024 সালের 13 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের কোন স্থানে স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধির জন্য এইমস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? দারভাঙ্গায়। বিহারের দারভাঙ্গায় 2024 সালের 13 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধির জন্য এইমস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নেক্সট, 2024 সালে ভারত আরনেট নামে একটি নতুন ইন্টিগ্রেটেড ওয়েব পোর্টাল তৈরি করে। আরনেট এর টার্গেট ইউজার কারা? তো শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হলো আরনেটের টার্গেট ইউজার। নেক্সট, ইয়ারনেট বা আরনেট। নেক্সট, এবার 110 নম্বর, কোন সাংবিধানিক সংশোধনী ভারতে পণ্য ও পরিষেবা কর GST প্রবর্তনের দিকে পরিচালিত করেছিল? 101তম সংশোধনী। নেক্সট, নিচের কোন হরপ্পা বাণিজ্য বন্দরটি আফগানিস্তানে অবস্থিত? সর্টুগাই হরপ্পা বাণিজ্য বন্দর আফগানিস্তানে অবস্থিত।
নেক্সট, বিন্ধ্য পর্বতমালার দক্ষিণে কোন পর্বতমালা সীমানার মতো অবস্থিত? সাতপুরা পর্বতমালা বিন্ধ্য পর্বতমালার দক্ষিণে সীমানার মতো অবস্থিত। 113 নম্বর, নিচের কোনটি ভারত শাসন আইন 1858 এর বিধান নয়? তো আইনি সদস্যকে গভর্নর জেনারেল কার্যনির্বাহী পরিষদের পূর্ণ সদস্য করা হয়, এটি তোমার 1858 বিধান নয়। তাহলে ভারত শাসন আইন 1858 বিধান কি কি? কোম্পানির সশস্ত্র বাহিনী মহারানীর অধীনে স্থানান্তরিত হয়, বোর্ড অফ কন্ট্রোল ও কোর্ট অফ ডিরেক্টরস বিলুপ্ত করা হয়েছিল, ভারতের গভর্নর জেনারেল উপাধি পরিবর্তন করে ভারতের ভাইসরয় করা হয়েছে। নেক্সট, তারা অ্যাপ্লিকেশন লোডিং দিয়েছে, বলেছে 2024 সালের নভেম্বরে আইআইটি মাদ্রাজ দুবাইতে গবেষণা ও উদ্ভাবনের জন্য তাদের প্রথম আন্তর্জাতিক কেন্দ্র চালু করার কথা ঘোষণা করেছে। এই উন্নয়নের তাৎপর্য কি? এটি সহযোগিতামূলক গবেষণা এবং উদ্ভাবনের জন্য মধ্যপ্রাচ্যে আইআইটি মাদ্রাজের সম্প্রসারণকে চিহ্নিত করে। ঠিক আছে, তোমার এই যে উদ্ভাবন, দুবাইতে গবেষণা উদ্ভাবনের জন্য তাদের প্রথম আন্তর্জাতিক কেন্দ্র চালু করার ঘোষণা করেছে আইআইটি মাদ্রাজ। এটি কি করে? এটি সহযোগিতামূলক গবেষণা ও উদ্ভাবনের জন্য মধ্যপ্রাচ্যে আইআইটি মাদ্রাজের সম্প্রসারণকে চিহ্নিত করে। নেক্সট, পদ্ম পাতায় জলের ফোঁটা ড্যাশের কারণে চকচক করে? অভ্যন্তরীণ পুণ্য প্রতিফলনের কারণে চকচক করে। নেক্সট, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার মতে 2024 সালের জুন অনুসারে ভারতে কতজন অনন্য মিউচুয়াল ফান্ড এমএফ বিনিয়োগকারী ছিল? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী তোমার 4.7 কোটি। বাবা, 4.7 কোটি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার মতে 2024 সালের জুন অনুসারে ভারতে 4.7 কোটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ছিল। ঠিক আছে, এবারে দেখো 117 নম্বর, 2024 সালের 7 থেকে 9 অক্টোবর নতুন দিল্লিতে অনুষ্ঠিত WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির 77তম অধিবেশনের চেয়ারপারসন হিসাবে কে নির্বাচিত হয়েছিল? জগৎ প্রকাশ নাড্ডা। জগৎ প্রকাশ নাড্ডা তোমার নতুন দিল্লিতে অনুষ্ঠিত WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির 77তম অধিবেশনে চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছিল জগৎ প্রকাশ নাড্ডা। কবে হয়েছে এই অধিবেশন? 7 থেকে 9 অক্টোবর 2024-এর। এবার বলেছে 2024 সালের আগস্টে ভিসার সঙ্গে অংশীদারিত্ব অ্যাক্সিস ব্যাংক কর্তৃক ভারতে অতি উচ্চ সম্পদের অধিকারী ব্যক্তিদের জন্য চালু করা আলট্রা প্রিমিয়াম ক্রেডিট কার্ডটি নিচের কোনটি? প্রাইমাস। আলট্রা প্রিমিয়াম ক্রেডিট কার্ড প্রাইমাস, এটি তোমার 2024 সালের আগস্টে ভিসার সঙ্গে অংশীদারিত্বে অ্যাক্সিস ব্যাংক কর্তৃক চালু করা ভারতে অতি উচ্চ সম্পদের অধিকারী ব্যক্তিদের জন্য। ঠিক আছে, নেক্সট 119 নম্বর, নিচের কোনটি মিথ্যা? একটি উত্তল লেন্স থেকে প্রতিসরণের পর একটি লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া আলোর রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তো এটা আমাদের মিথ্যা। ঠিক আছে, তো এখানে সত্য কি কি রয়েছে সেগুলো দেখে নাও। বলেছে একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক ধ্রুবক। ঠিক আছে, একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক ধ্রুবক, বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের সাথে লেন্স দ্বারা তৈরি বিবর্ধন সম্পর্কিত, আর সরল মাইক্রোস্কোপ বিবর্ধক কাচ নামেও পরিচিত। নেক্সট 120 নম্বর, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী পাণ্ডব ও কৌরবদের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন তা ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতায় সংকলিত হয়েছিল। এই গ্রন্থটি কতগুলি অধ্যায় নিয়ে গঠিত? এই গ্রন্থটি 18টি অধ্যায় নিয়ে গঠিত শ্রীমদ্ ভগবত গীতা। ঠিক আছে, 18টি অধ্যায় নিয়ে গঠিত। আচ্ছা, তো আমাদের 50টা কোশ্চেন কমপ্লিট। এখানেই ক্লাসটা এন্ড করব। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।